মাটি আর গ্রাম বাঙালিদের একটা ভালোবাসা। সেরকম মাটির হাঁড়িতে আজকে একটু চিকেন কষা করলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো ফ্রেন্ড, কীভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। মাটির হাঁড়িতে চিকেন কষা করতে গেলে প্রথমত আমাদের একটা মাটির হাঁড়ি লাগবে। মাটির হাঁড়িতে ভালো করে তেল মাখিয়ে 2 থেকে 3 মিনিট মাখিয়ে রেখে দিতে হবে। এদিকে দেখো, একটা পাত্রে চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি। একটা বড় পাত্রে নিয়েছি দেখো টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি, সেগুলোকে চিকেনের ভেতরে দিয়ে দিলাম। প্রথমত চিকেনটাকে আমাদের ম্যাগনেট করে রাখতে হবে, তাই জন্য চিকেনটাকে প্রথমে মাখবো। এদিকে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য মতো নুন আর তেল দিয়ে ভালো করে আমাদের কিন্তু চিকেনটাকে ভালো করে ম্যাগনেট করে নিতে হবে। চিকেনটাকে একটু ম্যাগনেট করে নিলে আমাদের চিকেনটাকে সফট আর চিকেনটা খুব টেস্টি লাগবে। এদিকে দেখো আদা রসুনের পেস্ট আমি একটু জলভাবে কিন্তু বেটে রেখেছি। একটু জল করে বাটলে বেশ টেস্টটা আলাদা হয়, আর চিকেন থেকে কিন্তু আলাদা একটু বেশি করে জলটা বেরোয়। কেন আমরা যে চিকেনটাকে মাটির হাঁড়িতে করব, সেখানে কিন্তু জল একদম ইউজ করব না, সেই কারণেই আমরা কিন্তু আদা রসুনটা একটু জলভাবে বেটেছি। এদিকে দেখো 2 মিনিট থেকে 3 মিনিট আমরা ম্যাগনেট করে রাখাতে চিকেনটা আলাদা একটা রং হয়েছে। যে আমি এদিকে গ্যাস ধরিয়ে দিয়ে মাটির হাঁড়িতে দেখো তেলটাকে মাখিয়ে রেখেছিলাম। এদিকে দেখো গ্যাস ধরিয়ে দিয়ে এদিকে তেলটাকে গরম করে এদিকে ফোড়নে কী দিয়েছি, তেজপাতা, গোটা 5 ফোড়ন আর গোটা গরম মশলা একটু থেতো করে বেটে আর শুকনো লঙ্কা। ভালো করে একটা স্মেল বেরিয়েছে, ভালো করে ভাজার পর একটা স্মেল বেরিয়েছে। তারপরে ম্যাগনেট করা চিকেনটাকে আমরা গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দিয়ে ভালো করে একটু হালকা আলতোভাবে কিন্তু নাড়া দিতে হবে। বেশি জোরে কিন্তু চিকেনটাকে একদম নাড়া দেওয়া যাবে না। এবার আমি ঢেকে রেখেছি 2 থেকে 3 মিনিট আমি কিন্তু ঢেকে রেখেছি। একটু আলতোভাবে ঢাকার পরে একটু হালকা জল বেরোচ্ছে, দেখো জল বেরিয়েছে হালকা। আমি কিন্তু একদম চিকেনটাকে নাড়া দিইনি বা চিকেনের কোনো কিছু করিনি। এদিকে গোটা রসুন আমরা চিকেনের মাঝখানে দিয়ে একটুখানি আলতোভাবে ঢাকা দিয়ে দিয়েছি। হালকাভাবে একটুখানি দমিয়েছি, আমি কিন্তু নাড়াটা একদমই দিইনি। তারপরে ঢাকনাটা আবার ঢেকে 5 মিনিট কিন্তু দমতে দিয়েছি। এদিকে আলুটা রেখে দিয়েছি, তার মধ্যে আমরা চিকেনটাকে কিন্তু দমতে দিয়ে দিয়েছি। চিকেন কষাটা আমরা কিন্তু যতটা পারবো দমিয়ে করব। চিকেনটা কষাটাকে একদম খুন্তি দিয়ে বেশি নাড়াবো না। প্রায় 5 মিনিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো চিকেনটা কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে, জলটা অনেকটা বেরিয়ে গেছে আর চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি 2 থেকে 3 মিনিট কুকটা হবে, সেই সময় কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে আমি প্রায় 5 থেকে 10 মিনিট কুক করতে দিয়েছি। এদিকে দেখো প্রায় 5 থেকে 10 মিনিটে কুক করার পরে প্রায় আমার কিন্তু চিকেন কষাটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা একটু জোরে দিয়ে আমি চিকেন কষাটা কিন্তু একদম নাড়া দেবো না, যেমন ছিল তেমনই ঢাকনা তুলবো। একটা ভারী কিছু দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমার কাছে ছিল নোড়া, তাই নোড়াটা দিয়ে ঢাকা রেখে প্রায় 5 থেকে 10 মিনিট চিকেন কষাটা ঢাকাতেই যতটা হবে, তারপরে নোড়া করে তোমাদের চিকেন কষাটা দেখাচ্ছি ফ্রেন্ড কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু একদম জল ইউজ করিনি, আর জল ইউজ না করলে চিকেন কষাটা খুব টেস্টি আর খুব সফট হবে। তোমরা যতটা চাইবে ঢাকা দিয়ে যে জলটা বেরোবে সেই জলের মধ্যে চিকেন কষাটা করাতে। এদিকে দেখো আমার চিকেন কষা রেডি, একদম রেডি।